হাসিনা বাংলাদেশের এমন এক রাজনৈতিক নেত্রী যার সিদ্ধান্তের জোর, মনের জোর কিংবা অভিজ্ঞতার জোর কেড়ে নেওয়া সত্যি মুশকিল। মানে এসবের সঙ্গে পাল্লা দেওয়াই প্রায় অসম্ভব। কারণ কোনো কিছু নাই যা তার অভিজ্ঞতার মধ্য দিয়ে এর আগে তিনি অর্জন করেন নাই। মানে জেলে থাকা বলেন, কিংবা হুলিয়া মাথায় করে দেশে ফেরা বলেন, কিংবা বাংলাদেশে ফেরায় তার উপর নিষেধাজ্ঞার কথা বলেন, সব কিছুই জয় করে দেশে ফেরার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। কাজেই এ দফায় যখন তিনি ঘোষণা করে ফেলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেনই এবং ডিসেম্বর মাসকেই ফেরার দিন তারিখ হিসেবে এক রকমের ঘোষণা করে দিয়েছেন, তখন তিনি সর্বতোভাবে প্রস্তুত হচ্ছেন কোন পথে ফিরবেন, কিভাবে ফিরবেন, কোন দিকে তাকে আটকে ফেলা হতে পারে, এসব মাথায় রেখেই সেসব বিবেচনা করেই দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোন কোন আইনি পথে তাকে সরকার বাধাগ্রস্ত করতে পারে আর তিনি আইনিভাবেই সেটা কিভাবে মোকাবেলা করতে পারেন, সেজন্য দিল্লিতে এখন জোরদার বৈঠক চলছে আওয়ামী লীগের আইনজীবী নেতাদের সঙ্গে। মানে শীর্ষস্থানীয় সেই সব নেতা, সাবেক মন্ত্রী, এমপিদের সঙ্গে যারা আইনজীবী হিসেবেও শেখ হাসিনার মামলা লড়েছেন বিভিন্ন সময়ে, নানা বিপদে আপদে সংকটকালে শেখ হাসিনার জন্য আদালতে লড়াই করেছেন, কিংবা যারা আইনি পরামর্শ দিয়ে শেখ হাসিনার ফেরাটাকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকেও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এমন নেতারা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে বৈঠক করছেন। সরকারের হাতে অস্ত্র আছে আসলে একটাই, ট্রাভেল পাস। শেখ হাসিনা সরকারের ভাষায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বটে, কিন্তু সরকারও জানে, ভারত সরকার তো জানেই যে শেখ হাসিনা তো ভারতে কোনো বন্দী নন। শেখ হাসিনা ভারত সরকারের একজন অতিথি এবং বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে শেখ হাসিনাকে গ্রহণ করেছিল ভারত সরকার 2024 সালের 5ই আগস্ট, এবং আকাশ সীমা খুলে দিয়ে বাংলাদেশের সামরিক বিমান ঢুকতে দিয়ে সামরিক বিমানবন্দর হিন্ডন বিমান ঘাঁটিতে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে। কাজেই বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় কিংবা প্রত্যর্পণের আওতায় যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বা বারবার চিঠি লিখছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানাচ্ছেন, এটার আসলে কোনো আইনি ভিত্তি ভারত সরকারের কাছে নাই। কাজেই প্রত্যর্পণের মাধ্যমে ভারত কিছুতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে না বা ফেরত দিতে চায় না। তার ওপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের ঘোরতর আশঙ্কা আছে যে শেখ হাসিনা এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে হঠাৎ যে দেশে ফেরার ঘোষণা দিয়ে দিয়েছেন, সত্যি যদি তিনি দেশে ফিরে যান তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। এমনকি বাংলাদেশে যখন পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন বৈরী দেশের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে সেই 5ই আগস্টের পর থেকে এবং একরকমের প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাটা ভারত সরকার মোটেও নিরাপদ বলে মনে করছে না। কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনা বলছেন এর আগেও তিনি এরকম মৃত্যুর হুমকি মাথায় নিয়ে দেশে ফিরেছেন বটে। 1981 সালে যখন ফিরেছেন তখন যেমন শেখ পরিবারের জীবিত কন্যা হিসেবে তাকে মেরে ফেলাই এক পক্ষের মূল লক্ষ্য হবে, সেই হিসাব নিকাশ গোয়েন্দা তথ্য মাথায় নিয়েই তিনি ফিরেছিলেন। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা এ সময়টায় বারবার তার শীর্ষস্থানীয় নেতাদের সহকর্মীদেরকে মনে করাচ্ছেন 2007 সালে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটা। 2007 সালে 1/11 সরকার যে ঘটনাটা ঘটিয়েছিল, তারা শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলে তার ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং 1/11 সরকারের তৎপরতার মুখে বিমানবন্দরে এসে
যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে শেখ হাসিনা জানতে পারেন তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ব্রিটিশ এয়ারওয়েজ তাকে ঢাকা পর্যন্ত বোর্ডিং পাস দিতে রাজি হয় না, তিনি লন্ডনে গিয়ে এরপর অবস্থান করতে বাধ্য হন। যুক্তরাজ্যে বসেই শেখ হাসিনা দলকে এভাবে সংগঠিত করেন এবং ঘোষণা দেন যে তিনি যে কোনোভাবে বাংলাদেশে ফিরবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে ফিরে আসেন 2007 সালের 7ই মে। তখন নেতা কর্মীদের ঢলের মুখে শেখ হাসিনাকে কিন্তু আর বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারে না 1-11 সরকার। শেখ হাসিনা এই পরিস্থিতিটার কথা মনে করাচ্ছেন এবং তিনি এর আগেও যেমন বহুবার এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের প্রতি, সেটাই বলছেন যে সেই নেতা কর্মী সমর্থকদের ঢলের মুখেই এ দফায়ও তিনি দেখতে চান তারেক রহমান সরকার, বিএনপি সরকার কিংবা ডিসেম্বর পর্যন্ত যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে বা থাকে তারা কি করতে পারে, কিন্তু শেখ হাসিনা ফিরবেন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোন পথে ফিরবেন শেখ হাসিনা এ নিয়েও শেখ হাসিনাকে তার দলের নেতাদের সঙ্গে এবং আইনি পরামর্শকদের সঙ্গে আলাপ করতে হচ্ছে। কারণ 2025-এর জানুয়ারি মাসে শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করে দেয় ইউনূস সরকার। শেখ হাসিনার হাতে এখন কোনো বৈধ পাসপোর্ট নাই। শেখ হাসিনার হাতে পাসপোর্ট না থাকা অবস্থায় যে কোনো দেশের নাগরিককে বিমানে উঠতে হলে, মানে তিনি যদি দিল্লি বা কলকাতা বা যে কোনো ভারতের বিমানবন্দর থেকে বাংলাদেশে রওনা হতে চান, তাহলে তার একটা ট্রাভেল পাসের প্রয়োজন হবে। এর আগেই বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এ খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা খুব শিগগিরই ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন। কিন্তু এরই মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে ফিরতে দিয়ে বিমানবন্দরে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কিংবা শেখ হাসিনার জন্যে একটা জনসমর্থনের ঢল সৃষ্টি করতে দিতে কিছুতেই রাজি নয়। কাজেই সরকার যে তাকে ট্রাভেল পাস দেবে না সেটা একরকম নিশ্চিত। এমনকি সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে দিয়ে বলানোও হয়েছে যে একমাত্র বন্দি প্রত্যর্পণের মাধ্যমেই শেখ হাসিনা ফিরতে পারেন, তার নিজে ফেরার কোনো সুযোগ নাই। কিন্তু যেটা বলছিলাম, শেখ হাসিনা তো ভারতে বন্দী নন, কাজেই ভারত সরকার তাকে কি করে বন্দী করবে সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি এ থেকে শেখ হাসিনার কাছে এটা পরিষ্কার যে এই সরকারও 1-11 সরকারের মতো শেখ হাসিনার বিমানে ওঠার পথ বাধাগ্রস্ত করতে চাইবে এবং একটা ট্রাভেল পাস বা বৈধ পাসপোর্ট ছাড়া যেহেতু কোনো বিমানের তাকে বাংলাদেশ অভিমুখে বা কোথাও যেতে দেওয়ার কোনো উপায় নাই, কাজেই শেখ হাসিনা হয়তো শেষ পর্যন্ত বিমানে ওঠার অনুমোদন পাবেন না। শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে বৈঠকে তাই বিকল্প পথ নিয়েও আলাপ শুরু করেছেন। শেখ হাসিনা যদি ট্রাভেল পাস না পান, ডিসেম্বরের মধ্যে বিমানে উঠতে না পারেন, তিনি এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তার দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন যে কি করে তিনি স্থলপথে বাংলাদেশে ফিরতে পারেন কিংবা বাংলাদেশ সরকারের প্রতি একটা কঠিন কঠোর রাজনৈতিক বার্তা দিতে পারেন, যাতে সীমান্তের ওপারেও আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের একটা বড় ধরনের ভিড় তৈরি হয়, একটা ঢল নেমে আসে। অন্যদিকে সীমান্তের এপারে শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে তিনি যখন যাবেন তখন তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদেরকে নিয়ে যেমন উপস্থিত হবেন, এমন একটা ঘটনা যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতা তিনি দেশে ফিরতে চাইছেন, আদালতের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন এবং সেই প্রত্যাশায় সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু ওপারে সেই দেশের সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না। এটা এমন একটা আন্তর্জাতিক শোরগোল এবং শিরোনাম তৈরি করবে। শেখ হাসিনা এখন সে পথে যাওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন।
এর আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি মানে শেখ হাসিনা ভক্ত, শেখ হাসিনার বিষয়ে নানা রকম মন্তব্য করে যিনি নানা সময়ে নানা রকম ভাইরাল ক্লিপেরও জন্ম দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এমন খবর প্রচারিত হয়েছিল যে শুভেন্দু অধিকারী ভীষণভাবে চান যে শেখ হাসিনা দিল্লির বদলে বরং কলকাতায় এসে থাকুন, এবং তিনি মনে করেন শেখ হাসিনার উচিত মানে শেখ হাসিনা একদিন বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ অভিমুখে রওনা হবেন, সেটাকে তিনি বাংলাদেশ সরকারের প্রতি একটা বড় ধরনের রাজনৈতিক বার্তা হবে শেখ হাসিনার বলে মনে করেন, এবং তিনি সেই বিষয়ে শেখ হাসিনাকে ভীষণভাবে উৎসাহিত করেন। কিন্তু শেখ হাসিনা বিমানে চড়েই যেতে চান, শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দিল্লি থেকে ঢাকায় যেতে চান। কিন্তু যদি ঢাকার সরকার তাতে সাড়া না দেন, তাহলে এই বিষয়টাকে আইনি বাধা হিসেবে, মানবাধিকার লঙ্ঘন হিসেবে একজন ব্যক্তি যিনি সাবেক প্রধানমন্ত্রী, তাকে নাগরিকত্বহীন করে ফেলার একটা মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চান। খুব শিগগিরই শেখ হাসিনার যেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার আসতে যাচ্ছে, সেখানে থেকেই এই প্রশ্নটা হয়তো ওঠা শুরু হবে, এবং তারেক রহমান সরকারকে, বিএনপি সরকারকে এ বিষয়ে একটা মানে ব্যাখ্যা হাজির করতে হবে যে ঠিক কি কারণে যেই সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয়ে রাখবার জন্যে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতে পাঠিয়েছে, সেই দেশ থেকে কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আনবার কথা ভাবছে, এই উত্তর যেমন দিতে হবে। কেন তাকে ট্রাভেল পাস দেওয়া হচ্ছে না, তিনি যখন বিচারের মুখোমুখি হতে চান তখন, এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং শেখ হাসিনা যখন ওই সীমান্তের ওই পারে, এবং শেখ হাসিনা যখন পরিকল্পনা করছেন যে সীমান্তের ওই পারে স্থল সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টাকালে তিনি একা নন, তার সঙ্গে আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তিনি হাজির হবেন, এবং সেটাকে তিনি যদি সত্যি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা ধারাবাহিক লাগাতার শিরোনামে পরিণত করতে পারেন, তাহলে কতদিন তারেক রহমান সরকার সেটা সামাল দিতে পারবেন শেখ হাসিনা তারেক রহমান সরকারকে, কিংবা আবারও বলি, যে সরকারই তখন ক্ষমতায় থাকুক না কেন, শেখ হাসিনা সেই সরকারকে এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে চান। এরপর যদি বা তাকে দেশে ঢুকতে দেওয়া হয়, সীমান্ত দিয়ে ঢোকা মাত্র শেখ হাসিনা গ্রেফতার হয়ে গেলে কি হবে, সে প্রসঙ্গেও একরকমের আতঙ্ক আশঙ্কা আছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেও। কিন্তু শেখ হাসিনা বলছেন যে সেই ঘটনা কিন্তু ১/১১ সরকারের সময়ও হয়েছে, সেদিনই না হলেও এর পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে বটে, কিন্তু বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা সে সময় সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক জনমত গঠনে যেমন কাজ করেছেন, তেমনি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সংগঠিত করতে কাজ করেছেন, যারই ফলশ্রুতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্ন থেকে সরে এসে ১/১১ সরকারকে শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হয়েছিল, এবং যে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা তাই এখন একমাত্র লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশে ফেরা, সেটা বিমানে হলে ভালো, না হলে স্থলপথে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে সারা পৃথিবীতে আলোড়ন তুলেই দেশে ফিরতে চান শেখ হাসিনা।